হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো ভিডিওটি এরকম যে আপনারা অনেক টেকনিশিয়ান ভাইয়েরা আছেন বা নতুন যারা আইপিএসের কাজ করেন, এই ডিএসপি সার্কিটের যে গেট ভোল্টেজ রয়েছে যেটি, তো এই গেট ভোল্টেজটি অনেকেই মাপতে পারেন না। তো এই গেট ভোল্টেজটি যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যখন হিটসিঙ্কের তার লাগাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের মসফেটগুলো ফেটে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো অনেকেই এই গেট ভোল্টেজটি মাপতে পারেন না। তো তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটি করা। তো যারা গেট ভোল্টেজ মাপতে পারেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটি টোটাল দেখবেন, তাহলে আশা করি আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে আর কি। তো এরপরে থেকে আপনাদের এই কী বলে গেট ভোল্টেজ মাপা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। তো এটির জন্য আমাদের প্রথমেই আপনারা আইপিএসে যখন সার্কিট কানেকশন করবেন, কানেকশানের করার পরে হিটসিঙ্কের তার লাগানোর আগে আমি এখন যেভাবে করতেছি ঠিক এভাবে করলে আপনারা ওই গেট ভোল্টেজটি মাপতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখন খোলা অবস্থায় দেখাইতেছি। তো দুইটি সেম বিষয়। তো এটির জন্য আমাদের ডিসপ্লের কোনো প্রয়োজন হয় না, আমাদের একটি এই মিটার প্রয়োজন এরকম। তো এই মাল্টিমিটারটি আমরা ডিসি মোডে সিলেক্ট করলাম, ডিসি 20 ভোল্টে সিলেক্ট করলাম। তো এরপরে আমরা কিন্তু এখান থেকে ব্যাটারি থেকে আমরা এখানে ইনপুট দিয়ে নিয়েছি এই দুইটি তারের মাধ্যমে। তো এখন দেখেন এখানে আমরা এখানে এই ডিসি মোডে ডিসি 20 ভোল্টেজের মোডে আমরা সিলেক্ট করে দিয়েছি। তো সিলেক্ট করার পর এটা আমাদের পজিটিভ প্রুফ এবং এটা আমাদের নেগেটিভ প্রুফ। তো আমরা এই পজিটিভ প্রুফটি দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের এই পজিটিভ লাইনটি এখানে এসে ইন হয়েছে। এখান থেকে এই পজিটিভ লাইনটি আমাদের এখানে ইন হয়েছে। তো পজিটিভ লাইনে আমরা এই পজিটিভ প্রুফটি রাখবো এবং এই নেগেটিভ প্রুফটি আমরা এই পাশে একটা হিটসিঙ্ক এবং এই পাশে একটা হিটসিঙ্ক। তো এই দুই হিটসিঙ্কের মাঝে যে কোনো একটা হিটসিঙ্কে এরকম লাগাবো। তো লাগানোর পর আমরা এভাবে ধরে আমরা একটু মিটারের দিকে খেয়াল করব এবং আমরা এখানে যে সামনে সুইচ রয়েছে, এখানে সুইচটা একটু দেখাও এদিকে। এখানে দেখেন যে এই দুইটা আমাদের কিন্তু সুইচ, এই দুইটা সুইচ যদি আমরা অ্যাডজাস্ট করি অর্থাৎ শর্ট করি সেক্ষেত্রে আমাদের ওখানে গেট ভোল্টেজ দেখাবে। তো আমরা এখানে শর্ট করে দিলাম। দেখেন আমাদের গেট ভোল্টেজ দেখাচ্ছে 5.53। তো এখানে এই অবস্থায় এখানে সুইচ শর্ট করে বেশিক্ষণ রাখলে কিন্তু আমাদের এখানে নো ফিডব্যাক দেখাবে। দেখেন 5.53, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের নো ফিডব্যাকটা আসছে। তো এখানে আমরা বেশি ধরে রাখবো না আর কি, সুইচ দিয়ে গেট ভোল্টেজটি মেপে আবার অফ করে দেবো, এরকম সিস্টেম আর কি। তো আমরা গেল এটা আমাদের এক সাইড মাপা, আমরা এই সাইড মাপলাম। এখন আমরা এই সাইড মাপবো। তো এই সাইড মাপার জন্য আমরা এই পাশে আবার এই নেগেটিভ প্রুফটি রাখলাম, পজিটিভ প্রুফ যেখানে ছিল সেখানেই থাকবে। তো আবার আমরা এই সুইচ এখানে শর্ট করে দিলাম। তো দেখেন আমাদের 5.53 অর্থাৎ 5.53 আসছে দুই পাশেই। তো তাহলে আমাদের বুঝলাম এই পাশে এবং এই পাশে ঠিক রয়েছে, ঠিক রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বুঝলাম দুই পাশে গেট ভোল্টেজ ঠিক আছে। এখন আমরা এই পাশে গেট ভোল্টেজ মাপবো। তো এই পাশের গেট ভোল্টেজ কীভাবে মাপবো দেখেন। তো আমরা যে নেগেটিভ প্রুফটি রয়েছে এই নেগেটিভ প্রুফটি আমরা তো তারপরে আমরা এই সাইড যেভাবে মাপবো সেটি হলো আমরা এই পজিটিভ প্রুফটি এখন আমরা এই নেগেটিভে রাখবো। এই নেগেটিভে রেখে, যেহেতু নেগেটিভ লাইনটা আমাদের এইখানেই চলে আসছে, তো নেগেটিভে রেখে আমরা এই নেগেটিভ প্রুফটি আবার এই দুইটা হিটসিঙ্ক আছে এই হিটসিঙ্কের উপরে লাগাবো আর কি, ধরে আমরা সুইচ অন করব। তো দেখেন আমাদের 5.9 ভোল্টেজ এই পাশে আসছে, এই পাশে কিন্তু আমাদের আসছিল 5.9 ভোল্টেজ। দেখেন আরেকবার দেখাই, এই যে 5.9 ভোল্টেজ, এখানে মাইনাস 5.9 ভোল্টেজ। তো আমাদের এই পাশেরটাও ঠিক আছে। আবার যদি আমরা এই পাশেরটা দেখি সেক্ষেত্রে
দেখেন যে এই পাশেটা যদি দেখি আপনাদের, আমরা এখন আবার এই সুইচটা অন করে দিলাম, দেখেন 5.9 ভোল্টেজ। তো তাহলে আমাদের গেট ভোল্টেজ মাপা শেষ। তো মূলত এইভাবেই গেট ভোল্টেজটি মাপে। তো আপনারা যারা গেট ভোল্টেজটি মাপতে পারেন না, তো আশা করি এখন আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে গেছে। তো যদি এখনও কেউ বুঝতে না পারেন বা অন্য কোনো বিষয় যদি জানার থাকে, তো অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা কমেন্ট করে জানাবেন। ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন। আমরা আপনাদের জন্য চেষ্টা করব যতদূর পারি শিখে দেওয়ার। তো ভিউয়ার্স, ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।